আমরা শাহজালালকে বাবা বলি, এরা মুসির কাছে যাই কয় বাবা দেশ না তারা তো প্রিয় কথা কন্যা প্রমাণ আছে তো, ভিডিও আছে। বাংলাদেশে একটা বড় শায়েক আছে, কি আছে আহমকুল্লাহ, কি নাম? এবার আমি ভিডিও দেখতেছি, রিক্সাওয়ালারে কয় বাবা যাইবানি, কারে রিক্সাওয়ালারে বাবা কইলে অসুবিধা নাই, শাহজালাল রে বাবা কইলে কিসের অসুবিধা? তাইলে তোরার বাবা লিয়া, তোদের বাবা মুসি, তোদের বাবা মেতর, তোদের বাবা রিক্সাওয়ালা, আমাদের বাবা বাবা শাহজালাল। আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা, বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না। আল্লাহর ওলিদেরকে বাবা গুলাকে কইয়া ঠান্ডা হয়, অসুখ দেখি। আর তুই যদি কস যে মাল লাগু উঠলে বাপ হয়, তাহলে মাল লাগু উঠছে পিসাবের বাপ তো আমার মা। ওমা পিসাবের স্ত্রী আমাদের কি? জোরে বলেন আমাদের কি? কিও শাহজালাল যদি স্ত্রী থাকতো আমরা কি বোন কইতাম? কিতা কইতাম? মা। গভীর মনোযোগ। ওরে নূর নবীজির মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার হে মুমিন, তাই কো হুঁশিয়ার। আহলে বাইত চিনো না, নবীর মিলাদ কিয়াম বুঝো না, খানায় কাবার পাশে হাতরটা চিনো, সুমা দিতে যাও, বলে আপনারা কি দেন না? দেই। অবহেলা করেন না? করি না, অবহেলা করি না। তবে তোরা যে পাগল হইছস, তোরা তো হাকিকত জানোস না। খানায় কাবার পাশে যে পাথরটা, এটার নাম হাজরে আসওয়াদ। এবারে বলেন এটার রং কি সাদা না কালা? জোরে বলেন। না না না, কিতাব বলতেছে এটা দুধের মতো সাদা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আমিরুল মুমিনিন নবীর 2 নম্বরের সাহাবা, 2 নম্বরের বেহেশতি, আমিরুল মুমিনিন নবীজির শ্বশুর সাইয়েদনা ফারুক আজম। কোরআন যার কারণে হইছে ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহর হাবিব কয় আমার পরে যদি কোনো নবী হইতো আমার ওমর হইতো। ওমরের দাম আছে নিও, জোরে কোন। ওমরের পাথরটা সুমা দিতে গেছে, এই আসওয়াদ দিয়া কয় না দিতাম না। হে পাথর, তুই তো একটা পাথর আর আমি ওমর, নবীর শ্রেষ্ঠ সাহাবা। ওমরের খেলাফত ছিল 10.5 বছর। ওমরের খেলাফত একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মধ্যে শাহরিয়াকে সেনাপতি করে পাঠাইছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে 6 মাসের দূরে, মদিনা শরীফ থেকে 6 মাসের রাস্তা, আডনের রাস্তা, তো হাঁটা ছাড়া কোনো গতি ছিল না। 6 মাসের দূরের রাস্তা গত শুক্রবারে ফাটাইছে, অথবা যত দিন 1 মাস আগে গেছে বা 2 মাস আগে গেছে। আজকে যুদ্ধ চলতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসনদে মদিনার নববীতে খুতবা দিতেছে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমি আপনাদের সামনে, আপনারা আমার সামনে, আমি কি লাকসাম আছি? গভীর মনোযোগ। আমি বাংলা কইতেছি, আপনারা বাংলা বোঝেন, ঠিক আছে না? কারণ আমাদের মাতৃভাষা, জোরে কর, আমার সোনার বাংলা। 16 ডিসেম্বর রাজ্যে আমি তোমায় ভালোবাসি। ওই মিয়া হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। নবীজি যখন মক্কা থেকে মদিনা যায়, নবীর চোখে পানি। সিদ্দিক আকবর কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চোখে কেন পানি দেখা যায়? ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক গো আমার মার দেশ, আমার বাবার দেশ ছাইরা যাইতে মায়া লাগে। তার মানে বোঝা যায় দেশকে ভালোবাসা ঈমান, ঠিক নেই? দেশের ভালোবাসা না থাকলে বেঈমান ঘোষণাকার। এই জন্য 16 ডিসেম্বর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, বাংলার আকাশ। আমার কথা কয় না,
কার আকাশ? বাংলার আকাশ। বাংলার উপরে যে আকাশ এটা বাংলার। আমরা বলি না আমার জমি, কথা কন না, আমার সন্তান বলিনি। সন্তান কার? জমিন কার? আপনি দলিল করছেন কেমন? আপনি যে দলিল করলেন সেরে কয় না? বাংলার আকাশ করলে সেরে কইয়া যায় তোমার নামে যে জমি লেখলা তুমি মালিক, এটা কি সেরে কয় না? আরে তুমি যেমনে জমির মালিক কেমনে আকাশের মালিক বাংলা? বাংলার সার্বভৌমত্ব মূল মালিক কে? একটা হচ্ছে মেয়াজাজি, একটা হাকিকি। এই মেয়াজাজি মালিক আমরা। মৌলভী সাহেব শিরক বোঝো না, শুধু শিরকের ফতুয়া দাও। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার বাংলা মা, দেশ মাতৃকা, দেশ মা, দেশ মা। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হাত তুলে কন্যা আমরা দেশের পক্ষে শক্তি লোক, স্বাধীন ৭১-এর লোক। দল ভিন্ন, দলের চাইতে দেশ বড়। তুমি জামাত ইসলাম করো, তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে না নাই? ১ ইঞ্চি মাটি আমরা কাউকে দিব না। আব্বার আমার গভীর মনোযোগ। লাড়ি লাড়ি আছে, লাড়ি লাড়ি। হযরত ওমরে খুতবা দিতেছে লাড়ি লইয়া। ইমাম সাহেবরা মসজিদের মধ্যে যখন খুতবা দিবেন হাতের মধ্যে লাঠি রাখবেন, কারণ লাঠি রাখা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। ওমরের হাতে লাঠি। ওমর খুতবা দিতেছে নববীতে, শারিয়া যুদ্ধ করতেছে, ৬ মাসের দূরের রাস্তা। সুবহানাল্লাহ কন্না। আমি ওয়াজ করতেছি বড়ুরা, আমার ফ্যামিলি লাকসাম, অন্তত ২০-৫০ কিলো তো হইব এখান থেকে, অন্তত ২০-৩০ কিলো না আমার বাড়ি। আমার বাড়িতে কি হইতেছে আমি কি দেখতেছি? আমি ওয়াজ করতেছি বাংলায়, মজগান যদি হঠাৎ করে সি আমার মা তুমি কই শর্ট ঢুকছে করো, আপনারা হাসতেন না কথাটা? এ জালালি সাহেব বুজুর্গি দেখাতে ওয়াজ করতেছে এনো, আর সি আমার মারে কই সি আমার মা তুমি কই ঘরে শর্ট ঢুকছে। এটা একটা হাস্যকর না? ওমরে খুতবা দিতেছে বাজানো, আমিরুল মুমিনিন ফারুক আজম খুতবা দিতেছে। হঠাৎ কইরা খুতবার মধ্যখানে বলতেছে ইয়া শারিয়াতুল দাওয়া। আপনারা বুঝেন না, আলেমেরা বুঝেন। ইনি ওমর ওই যে বলে লাগি দিন, কি লাড়ি দিলেন না কেন? ওমরের লাঠির মধ্যে ধাক্কা দিয়া কই ইয়া শারিয়াতুল দাওয়া, এই শারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাথর দিয়ে কাফেররা দাঁড়িয়ে আছে, এখান দিয়ে আসো না, পাথর মেরে শহীদ করবে। মসজিদে নববীর ভিতরে সাহাবারা কানাঘুষা করতেছে, কি রে শারিয়া যুদ্ধ করতেছে ৬ মাস আগে, কোন গেছে? ওমর এখান থেকে বলতেছে যে তুমি সাবধান হও। তো সাহাবারা কানাঘুষা করতেছে। ধরেন না পরে মাসখানেক পরে যুদ্ধটা জয় কইরা ওই আবার এক শুক্রবারে ওমরে মসজিদের মধ্যে বসা, মিম্বরের মধ্যে বসা, খুতবা দিতেছে। এমন টাইমে ওই শারিয়া সহ সমস্ত সাহাবারা যুদ্ধ থেকে জয় কইরা গোড়ার থেকে নাইমা ওমরের কদমে সুমা দিয়া কই ওমর আপনি যদি ওই দিন আমাদের ফাঁসে দাঁড়াইয়া, আমাদের ফাঁসে দাঁড়াইয়া আমাদেরকে সাবধান না করতেন, আমরা ওই দিন যুদ্ধ হাইরা যাইতাম, আমরা শহীদ হইয়া যাইতাম। উমর আপনি ওই দিন ওইখানে কেমনে গেছেন? মদিনার সাহাবারা কয় না না না, উমর ছিল নববীতে, সাহারি কয় ওইখানে ছিল নবীর সাহাবা। আল্লাহু আকবার কইতেন না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজমের শান, এই জন্য আল্লাহ কয় কুরআন যার কারণে হলো ফুরকান। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, আমার নবীর শ্বশুর। আল্লাহু আকবার কইতেন না? বাজান আমার বিদুর শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা ওয়ালা আলে সাইয়্যিদিনা
বাজানো, আমি বলতেছিলাম ওই উমর ফাতরের কাছে গেছে, খেয়াল আসেনি? খেয়াল আসেনি? উমর ফাতরের কাছে গেছে, আসওয়াদের কাছে গেছে, খানা একাবার ফাঁসে গেছে, সুমা দিব 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 আর দেয় না। ওমর একটা ডাক দিয়ে কয়, ফাতর আমি তোরে সুমা দিতাম না দিতাম না দিতাম না, কারণ তোর চাইতে আমি উমরের দাম অনেক বেশি। এখন আপনি কি সাহাবাদের চাইতে ফাতরের দাম বেশি দিবেন? আচ্ছা সাহাবারা বাদ দিলাম, আসতেছি নোটিস পয়েন্ট বুঝেন, আমি কি বুঝাইতেছি বুঝেন। ফাতরের জবান খুলে গেছে, ফাতর কয় ওমর আপনি আমার সুমা দিতেই হবে। ওমর রাগ বেশি না কম? জোরে কর। একটা কবে ভাবের কল্লা আলা দিছে, রাগ বেশি না কম? কার কার মাথা, কার কার? নবীজি শরীয়তে একটু ভয় পাইছে না গো, বাপের কল্লা আলা দিছে। তো বাপের নাম হলো খাত্তাব, বাপের নাম কি দিছে? কল্লা আলাই। নবীজির কানে খবর গেছে উমর তো বাপের কল্লা আলাই দিছে। নবী শরীয়তে মুহাম্মদী একটু ভয় পাইছে। আল্লাহ জিব্রাইল ফাটাইয়া কয়, নবী গো আপনি কেন ভয় পাইছেন? আমি আল্লাহ খুশি হইয়া গেছি। এই জন্য সেই তোমার বাবা হোক, সেই তোমার জেঠা হোক, সেই তোমার মা হোক, সেই তোমার ফুফা হোক, সেই তোমার খালু হোক, সেই তোমার ভাই হোক, যেই হোক লাত্তি মারো তার কপালে যদি সে নবীর দুশমন হয়। এটা আকীদা। উমরের বাপের কল্লা ফালাইছে। আল্লাহ কয়, নবী গো, ও নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ওমরকে জানাইয়া দেন আমি বেজান না, আমি খুশি। ওমর আব্বার কল্লা ফালাইতে এতদিন ছিল ওমর ফারুক, আমি আল্লাহ আজকে তারে ফারুকে আজম উপাধি দিয়া দিলাম। বাপের কল্লা আলাই হইছে। বাপ যদি নবীর দুশমন হয়, কল্লা আলার দরকার নাই। এখন তো আমরা দেশে ইসলামিক আইন নাই, বাপের কেল্লা ফালাইবার দরকার নাই, তবে অন্তত নবীর দুষ্কর্মকে মনে মনে ঘৃণা করতে হবে। আর যেহেতু বাপ, ওই বরণ পোষণ দিয়ে বাপ তো ইমান আকীদার ব্যাপারটা আলাদা। ইমান আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আর যেহেতু জন্মদাতা এই হিসেবে বাবার খেদমত করবেন, যতটুকু করার দরকার মা বাবার খেদমত। আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ বলেন। এরা তো কবে যে আমরা আবার সুন্নিরা মা বাবার বিরুদ্ধে না, মা বাবার বিরুদ্ধে না। মা বাবার হক যতটুকু পালন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আব্বার আমার ওমরে ডাক দিয়া কই সুমা দিতাম না, ফাতরে কই দেওয়া লাগবে, ওমর কই দিতাম না, ফাতর কই দিতে হইব। ওমর তলোয়ার বার করল, কি কস মাতারের বাচ্চা, এই হাত তুই কি করে কস, তুই একটা ফাতরে, তোরা কেন গুনাহ মাপ, তোরা কেন চুমা দিব? ফাতরে কয় আমারে চুমা দিলে গুনাহ মাফ। নবী ওমরে কই দিতাম না, আমি নবীর সাহাবা। ফাতর ডাক দিয়া কয় ওমর সুমা তোমারে দিতেই হবে। ওমর কয় কেন রে? আমার কামলিওয়ালা আমারে সুমা দিছে। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারু কাবা, ঠিক কি না? নবীজির সুখে কাবা, নবীজির সুখে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওমর ডাক দিয়া কয় ফাতর আমার গুনাহ মাফের জন্য তোরে সুমা দিতাম না। নবী তোরে কেন সুমা দিছে? এবার ফাতর কয় আমার হাকিকত শোনো, আমি ছিলাম একটা মরা ফাতর। কি ফাতর? মরা ফাতর। আমার আল্লাহর হাবিব দয়া করে হাতে নিছে, নূর নবীর হাতের ছোঁয়া লাগবে আমি জিন্দা হইয়া গেছি। সুন্দর সে নবীজি। ওমর আল্লাহর হাবিব আমারে দুই হাতে ধরাতে আমি জীবন পাইছি। আমি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এই জীবন কতদিন? নবী গো
আপনার সোয়াজ আমি জীবন পাইলাম, এই জীবনটা কতদিন? ফাতর কয় কিয়ামত পর্যন্ত। উমর হাতে নিতে দেরি আমি জিন্দা। আল্লাহর হাবিব আমারে সুমা দিয়েছে 3 থেকে 5টা, 3 থেকে 5টা। তাফসীরের মধ্যে লিখছে সর্বোচ্চ 5টা সুমা দিয়েছিল বেশি। ফাতরে ডাক দিয়া কুমার, আল্লাহর হাবিবের হাত লাগিয়ে আমি জিন্দা হইছি, জীবন পাইছি। ঠোঁট মুবারক লাগার কারণে এত একটা ক্ষমতা পাইছি, এমন একটা ক্ষমতা পাইছি, পাওয়ার পাইছি। উমর কয় কেমন পাওয়ার পাইছো? কয় কিয়ামত পর্যন্ত আমার হায়াত, কিয়ামত পর্যন্ত ইমানদার। কেডা? জোরে কোন। ইমানদার গুনাহগার আমারে সুমা দিব, আমি ইমানদারের গুনাহ নিতে পারিব। বলে আর কোন ক্ষমতা বলে আরেকটা আছে যেটা মোল্লা রান্না করে কয় না, কইতাম না। হ্যাঁ, ওমরের ক্ষমতা পাইছি 2টা, ফাতরের ক্ষমতা পাইছি। জোরে কোন। কোন 2টা? কয় নিতা মোহারি, দিতা মোহারি। ও মা, কিটা কষ্ট কারে দিবি? কয় ইমানদার থেকে নেই, গোশটাকে রাসূলের ভিতরে ঢুকাইয়া দে। ওরে মক্কা যদি খুদা পাইতো, নবী পাইতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়, ঠিক কি না? ওরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, ধনীরা যায় ধনের টানে। আমি তো সোনা দানা সুদ খাইয়া হজে যাইও না, ও মনে বুঝো না, ঘুষ খাইয়া হজে যাইও না, ঠিক কি না? সুদখোরের ঘুষখোরের কোনো হজ। রাগ করছেন? রাগ করছেন? অন্ত হুজুরেরা সুদূর ওয়াজ করে না। আরে আফসোস লাগেও। এমন কিছু হুজুরের কইতে গেলাম দোষ আর কি, তা কই না, বাদ দেন, থাক, দরকার নেই না, তো আমরা দোষী আর কি তা কইতা বেঁকে যায়। ওই আমরা যদি কয় দোষী আমরা বানাই। আচ্ছা যাক, সুদ হারাম এই ঘোষণাটা কার? আসলে আল্লাহ। জোরে কোন কার? মৌলবীরা ওনার কয় না। অন সুদের ওয়াজ নাই, অন তাফসীর আছে, ঠিক ওমা কথা কয় না। নাম দিছে কোরআনের তাফসীর, তাফসীর করে 71 নিকৃষ্ট। ওমা কথা কয় না। ওই তাফসীরে তারেক রহমান, তাফসীরে বিএনপি, তাফসীরে শেখ হাসিনা। আল্লাহ রাসূলের কথা হারামও নাই। ওই তার দোষ, হে তার দোষ, এ ফাডির ভোট দিস, এই নিয়ে তাফসীর। সত্য না মিথ্যা বলেন? আরো জোরে বলেন। আমরা সুন্নিরা কোনোদিনও রাজনীতিক আলোচনা করি না। আরে নবীর কথা কইতে কইতে জীবন নেই। আব্বার আমার গভীর মনোযোগ। ওমর ইমানদারের গুনাহ আমি নিব, এই ক্ষমতা আমারে নবী দিছে। আবার ইমানদারের গুনাহ নীতি 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 আমি যখন মোটা, বেঈমানে সুমা দিলে গুনাহ দিয়া দিতে পারি। যাও আসাদ বেঈমানের ঠাই নাই। এবার দেখেন গভীর মনোযোগ, সূক্ষ্ম কথা, মেন কথা। ফাতর যখন কইল আমার নবী সুমা দিছে, উমর তলোয়ারটা ফালাইয়া একটা দৌড় দিয়া যাইয়া ফাতরে সুমা দিতেছে। আর কয় ফাতর রে, আমি তোর গুনাহ মাফের জন্য সুমা দেই না, আমার কামলিওয়ালা তোর সুমা দিছে, এই জন্য আমি উমর তোর সুমা দিতেছি। উমর আমার উমরে ডাক দিয়ে কয় ফাতর, তাহলে আল্লাহর হাবিব তোর এত ক্ষমতা কেন? আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া এবং ঠোঁটের ছোঁয়া। আচ্ছা আমরা কোন আক্কেলওয়ালা লোকদের কাছে জানতে চাই। ইউটিউবের মাধ্যমে এই কথা সারা পৃথিবীতে যাবে। যারা আক্কেল, জ্ঞানী, গুণী, ব্যাককলের কথা কইয়েন না। আল্লাহ কো যার আক্কেল নাই তার ঈমান নাই। আমার কথা কয় না। তাহলে ফাতরের সম্মান বাড়লো কেন? একসাথে বলেন। নবীর হাতের ছোঁয়ায় জিন্দা। বলেন নবীর হাতের ছোঁয়ায়, মুখের ছোঁয়ায়, ঠোঁটের ছোঁয়ায় ক্ষমতা গুনাহ নেওয়ার। এবার আসেন,
যেই নবীর হাতের ছোঁয়ায় পাথর দামি, যেই নবীর ঠোঁটের ছোঁয়ায় পাথর দামি। এবার বলেন কি এই পাথর দামি না নবী দামি? এত আস্তে আস্তে জোরে, এটা কি মন থেকে কইতেছেন না মুখে কইতেছেন? এবার এখন কি আসওয়াদের দাম বেশি না নবীর দাম বেশি? তো নবীর দাম যদি বেশি হয় পাথরে চুমা দিতে কোনো নিষেধ নাই, আমার নবীর রওজায় গেলে কেন নিষেধ? নবীর কাছে গেলে বলে সেরে করে মুরতাদের দল, বেঈমানের দল, কথা বলা ঠিক কিনা? সেই রাসূলের হাতের ছোঁয়ায় পাথর দামি, ঠোঁটের ছোঁয়ায় গুনাহ নেয়, নবীর কাছে বেলে শিরক। নবীর রওজা খান কিন্তু দৈত্য দেয় না, সুমা তো দূরে দৈত্য শিরক। এটা কি ইমানদারের ফতুয়া না গোস্তাকদের ফতুয়া? তাহলে ওই মদিনা আমাদের জান, বাধা দিয়া রাখা যাবে না। এ ফাতর না, এই ফাতর আমার নবীর সুমায় দামি, আমার নবীর হাতের জন্য দামি, এই জন্য পাথরকে সুমা দিতে বাধা নাই। কিন্তু আমার নবীর রওজায় গেলে কেন বাধা রে? তাহলে আমার নবীর রওজায় দললে জানি কত নেক, দললে সুমা দিলে জানি কত নেক। এই জন্য ইমানদারদেরকে বঞ্চিত করে, যারা বঞ্চিত করে আল্লাহর গজব তাদের উপরে বড় কথা ঠিক কিনা? আরেকটা কথা কইতাম নেই, ফাতরকে সুমা দিছে কড়া? হ্যাঁ কড়া। সবাই বলেন ফাতরকে নবী সুমা দিছে কড়া? দুইটা আছে। পাঁচটা সুমার কারণে ফাতরে তো দামি, ইমাম হোসাইনের গায়ে যে নবী কত সুমা দিছে হুশ নাই। নবী বলে ফাতেমারে, ও ফাতেমা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে শাহ কিবরিয়া, বিচার একটাও আছে যে আমার। ওরে হুসেন যখন শহীদ হইল, সের কাটিবার কথা ছিল, দেহ কেন কাটা গেল তার, পাপী উম্মতকে করিবে ফার। তাহলে কারবালাতে ইমাম হোসেন শহীদ হইব, এটা আগেই ঠিক করা আছে, মাজুরে কর না। তবে কেন? আমাদের জন্য। সুবহানাল্লাহ। নবীজি যখন হোসেনের গলায় ছুরি দেয়, নবীজি মদিনাতে আইছে, আমার নবী ইচ্ছা করলে হোসেনকে জিন্দা করতে পারতো নি? মাজুরে কর না। জাবেরের দুইটা ছেলের জিন্দা করছেনি, এটা সবাই জানে। আঙ্গুল দিয়া চাঁদ ভাগ করছিনি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। কার? নবী। বলেন কার? ওগো নবী, তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার কথায় মাগরিব বাবার উল্টো আসর হয়। আসরের নামাজ আলী পড়তে পারে নাই, সময় গেছে বই। নবী কয় সূর্য রে, আমি দয়াল নবী তোরে ডাক দিলাম, আসরের টাইম হইয়া যা, সূর্য উড়ে গেছে। তাহলে যেই নবী ডাক দিলে সূর্য ওঠে, যেই নবী হাত ইশারা করলে চাঁদ বাঘ হয়, যেই নবীর হাতের ছোঁয়ায় জিন্দা মানুষ হইয়া যায়, এই নবী কি হুসাইনকে জিন্দা করতে পারতো না? নবী সিদ্ধান্ত নিছে জিন্দা করবো। এখন আল্লাহকে বন্ধু চিন্তা করেন, কি হুসাইনকে চান না নবী আপনার উম্মত চান? জিন্দা করতে পারবেন, কিন্তু হুসাইনের এক একটা রক্তের ফোটার কারণে কোটি কোটি জান্নাতি পাইবে উম্মত। নবী সাথে সাথে ওখান থেকে ফিরে গেছে। এই জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुला गया हो। ইমাম হোসেন কো আমি তো এমনি আসি নাই, 1300 সিটি দিয়ে দাওয়াত দিয়ে আনছি। আনার পরে মেহমানদারি করলা না, ফানি বন্ধ করে দিলা, কত কষ্ট দিলা, আমার আহালদেরকে শহীদ করলা। ও এজিদি সৈন্যরা বলো দেখি আমার দোষটা কি?
22,000 সৈন্য কইতে পারে নাই দোষ, কিন্তু বাংলাদেশের ওহাবি খান্নাসের একটা হোসাইন দোষী। কারবালার ইয়াজিদ দেখো নাই, কারবালার ইয়াজিদের সৈন্য দেখো নাই। বাংলাদেশে যদি ইয়াজিদের সৈন্য দেখতে চাও আহলে কবি, আমরা জামাত ইসলাম করেন, আপনি আহলে হাদিস করেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমনের বিচার আমনের, আমার বিচার আর কি। নবী তো কইছে 73 দল হইব। ওমা কথা বলেন না কা, কয় দল কয় দল? ওরে উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম লয়া বাড়াবাড়ি, ধর্ম লয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? ওরে নূর নবীজির মিলাদ কিয়াম করেননি, আহলে বাইতের সম্মান করেননি। একদলে মিলাদ কিয়াম করে না, আহলে বাইত তো চিনে না। আমার কথা কয় না, চিনে না মাস, কথা কয় চিনে মক্কা শরীফ, চিনে মক্কা শরীফ। কি কষ্ট হইতেছে। মক্কা শরীফ কাবা আছে, আমরা সম্মান করি কি করি না? কাবার পাশে পাথর আছে, আসেনি? কি নাম? হাজারে আসওয়াদ। কাবা ধরার জন্য তো পাগল না, আসওয়াদের সুমা দেওয়াল্লাই যত পাগল। কথা কয় না। আমি জানতে চাই পাথরে কি আছে। এটা তো সাধারণ পাথর, সাধারণ পাথর। এই পাথরের খাইতে একজন মুমিনের দাম, মুমিনের দাম কোটি কোটি গুণে বেশি। এরা তো কোরআন হাদিস বুঝে না। আব্বার আমার গভীর মনোযোগ, কষ্ট হইতাছে, সময় কমের জন্য কোনো দিকে যাই না, ডাইরেক্ট ওয়াজ মারাবা কর। তো আমার ভাই না কইলে, আমার ভাই আখাউড়ার মানুষ, কথা বলছেন নি, একজন আলেম আমার ফোনটা দিছে। আমি কইছি ভাই এই টাইমে যেমনে কথা এমনে কাজ এমনে আইছি, মারাবা কর। আপনারা খুশি না ভেজা? আব্বার আমার গভীর মনোযোগ দেখেন। আচ্ছা আপনারা কনছে কি রিক্সাওয়ালার দাম বেশি, মুসির দাম বেশি, না শাহজালালের দাম বেশি? একসাথে কইতে হইব